আসসালামু আলাইকুম। কোপা আমেরিকায় আজকের ম্যাচে ইকুয়েডরের সাথে আর্জেন্টিনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন যেন অলস মনে হয়েছে সবার কাছে। আপনাদের সবার মতো আমার কাছেও সেটি মনে হয়েছে। তবে কেন এই গেমটি এত অলসভাবে খেলেছেন আর্জেন্টিনা সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে বলি লিওনেল মেসির কথা। লিওনেল মেসি ইনজুরিতে আছেন, সেটি আমরা সবাই জানি। আপনারা হয়তো জানেন মেসির একটি সমস্যা আছে পায়ে, তিনি পায়ে ব্যথা অনুভব করছেন এবং সেটি আর বিগত 2 বছর যাবৎ মেসি সেটি নিয়ে খেলছেন। তবে এই কোপা আমেরিকা আসার আগ থেকে সেটি অনেক তীব্র মাত্রায় বেড়ে গিয়েছে, যার কারণে শেষ গ্রুপ ম্যাচটি মেসি খেলেননি। তবে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির রেকর্ড অনেক ভালো। আপনি যদি দেখেন ইকুয়েডরের বিপক্ষে 60টি আন্তর্জাতিক গোল আছে লিওনেল মেসির, এবং গত কোপা আমেরিকায়ও ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে একটি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। সেই সাথে এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে 2018তে আপনাদের নিশ্চয় মনে আছে আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচটি 2017 সালে, যেটি না জিতলে আর্জেন্টিনা 2018 বিশ্বকাপ খেলতে পারবে না। সে ম্যাচেও লিওনেল মেসি হ্যাটট্রিক করেছিলেন। শুধুমাত্র সে রেকর্ডগুলো বিবেচনায় আনফিট মেসিকে আজকে একাদশে রেখেছিলেন স্কলানি। অর্থাৎ এই ক্ষেত্রে ফিটনেসের চেয়ে রেকর্ডকে এবং পূর্ববর্তী ম্যাচের যে রেকর্ডগুলো মেসির রয়েছে, ইকুয়েডরের বিপক্ষে মেসি সবসময় ভালো খেলেন, সেটিকে প্রাধান্য দিয়েছেন স্কলানি। সেখানে বলতে হবে স্কলানের একটু ভুল হয়েছে। আজকে লিওনেল মেসি আর্জেন্টিনার পুরো গেম বিল্ড আপকে যথেষ্ট স্লো করেছে, স্বীকার করতে হবে। এবং কঠিন বাস্তবতা হলেও আমাদেরকে মেনে নিতে হবে যে মেসি ছাড়া বর্তমানে আর্জেন্টিনার টিম যথেষ্ট ভালো খেলার মতো অ্যাবিলিটি তাদের আছে। তাই মেসিকে ছাড়াই আজকের ম্যাচে হয়তো প্ল্যান করতে পারতেন স্কলানি। দ্বিতীয় কারণ সেটি হলো যে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস এবং সেই সাথে নিকো গঞ্জালেস, এই দুজন প্লেয়ারকে লেফট সাইডে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকের ম্যাচে। দুজনই যথেষ্ট খেলা বরবাদ করেছেন। আমরা দেখেছি সেকেন্ড হাফে হুলিয়ান আলভারেজকে নামিয়েছেন স্কলানি, অর্থাৎ আরেকটি গোল আদায় করে ম্যাচ সিকিউর করার জন্য যথেষ্ট ডেসপারেট ছিলেন আর্জেন্টিনা। কিন্তু যখন বারের সামনে আর্জেন্টিনা একের পর এক অ্যাটাক নিয়ে যাচ্ছিলেন, তখন দেখছিলাম এনজো ফার্নান্দেস বেশ ঢিলাঢালাভাবে পাসিং করছিলেন। তিনি এক কথায় আক্রমণগুলোকে নষ্ট করে দিচ্ছিলেন। এবং নিকো গঞ্জালেস স্কলানের অন্যতম ফেভারিট প্লেয়ার, তিনি সবসময় বলেন তার সিস্টেমে সবচেয়ে বেশি ফিট প্লেয়ার নিকো গঞ্জালেস। এটি নিয়ে আমরাও অনেকবার কথা বলেছি। তবে কথা হলো এই কোপা আমেরিকা একটি জিনিস লক্ষণীয় যে নিকো গঞ্জালেস কেন যেন পাসিংগুলো খুব অ্যাকুরেটলি করছেন না, কিংবা তিনি বল পাস করতে চাচ্ছেন না, অর্থাৎ বল পাসই করছেন না নিকো গঞ্জালেস। এই দুজনের এই যে ফিনিশিং লাইনে গিয়ে তারা বলগুলোকে এভাবে নষ্ট করেছেন, আক্রমণগুলোকে নষ্ট করেছেন, সেটি আর্জেন্টিনাকে ভুগিয়েছে। তৃতীয়ত যে ব্যাপারটি আর্জেন্টিনাকে ভুগিয়েছে সেটি হলো লাউটারো মার্টিনেস আজকের ম্যাচে নিষ্প্রাণ ছিলেন। এই কোপা আমেরিকায় যদি আপনি আর্জেন্টিনার ফেভারিট প্লেয়ারদেরকে যাদের পারফরমেন্স অনেক সেরা তালিকা করেন, সেখানে লাউটারো মার্টিনেস টপ 3-তে থাকবে। আজকের ম্যাচে লাউটারো ছিলেন নিষ্প্রাণ, তাকে একটিও অ্যাটেম্প নিতে দেখা যায়নি, সেটি আর্জেন্টিনাকে ভুগিয়েছে। প্লাস পয়েন্ট ছিল যে সেখানে আমাদের লিসান্দ্রো মার্টিনেস ছিল, দারুণ ডিফেন্ডিং করেছেন প্লেয়ারটি। সেই সাথে এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে 4টি শুট আউট ফেস করেছেন, 4টিতে জয় পেয়েছেন। তার পেনাল্টি সেভিং রেট যদি বলি সেটি 50%, যেটি আনবিলিভেবল। অন্যান্য গোলকিপারের ক্ষেত্রে, অনেক ভালো ভালো গোলকিপারের ক্ষেত্রে সেটি 10%ও হয় না, সেখানে এমিলিয়ানো মার্টিনেজের সেটি 50%। তাই এই দুজন প্লেয়ারকে ধন্যবাদ দিতে হবে, তাদের কারণে সেমিফাইনালে যেতে পেরেছেন আর্জেন্টিনা। অন্যদিকে স্কলানি চাইলে ডিমারিয়াকে নামাতে পারতেন, তবে তিনি হয়তো চিন্তা করেছেন যে সেমিফাইনাল এবং ফাইনালের মতো ক্রুশাল গেমগুলোকে মারিয়াকে লাগবে, যেহেতু মেসি অলরেডি ইনজুরিতে আছেন, তাই তিনি ডিমারিয়াকে নামাননি। তবে এই ম্যাচটি যদি আর্জেন্টিনা হেরে যেতেন তাহলে সেক্ষেত্রে তো সেমিফাইনাল বা ফাইনালের কোনো কথাই আসতো না। তাই অবশ্যই ডিমারিয়াকে না নামানোটিও অ্যাটলিস্ট 70 মিনিটের পরে মাঠে ডিমারিয়াকে আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটি স্কলানের ভুল সিদ্ধান্ত ছিল। সেই সাথে লো সেলসোকে তিনি অনেক দেরি করে নামিয়েছেন। পারাডেসের একটি কার্ড আছে, আরেকটি কার্ড খেলে সে সেমিফাইনাল খেলতে পারবে না, তাই আজকে তাকে বেঞ্চে রাখা হয়েছে, সেটি গতকালকে বলেছিলাম। তবে যখন ম্যাচের পরিস্থিতি খারাপ হচ্ছে, ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনাকে চেপে ধরছে, তখন পারাডেসকেও নামানো যেত, সেটিও তিনি করেননি। তবে আজকের ম্যাচে প্রতিবারের মতোই ম্যাকঅ্যালিস্টার যথেষ্ট ভালো খেলেছেন। সেই সাথে আমাদের দুই ডিফেন্ডার অর্থাৎ ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেস অসাধারণ পারফর্ম করেছেন। তবে আর্জেন্টিনার উন্নতি করতে হবে রাইট ব্যাকে। মলিনা এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ ফ্লপ পারফরমেন্স করেছে। মলিনার পারফরমেন্সকে আমি 10-এ 4 দিব। মলিনার নিজেকে আরও উন্নত করতে হবে এবং আশা করি সেমিফাইনালে আর্জেন্টিনা গঞ্জালো মন্টিয়েলকে রাইট ব্যাকে খেলাবেন এবং এই ভুলগুলো শুধরে নেবেন।
দেখেন পুরো ম্যাচে আর্জেন্টিনা মাত্র 51 ভাগ বল দখলে রেখেছেন এবং ইকুয়েডর 49 ভাগ বল দখলে রেখেছেন। যেখানে আর্জেন্টিনা 9টি শুট করেছেন, সেখানে 8টি শুট করেছেন, সেখানে ইকুয়েডর 9টি শুট করেছেন। তার মানে পুরো ম্যাচে আর্জেন্টিনার সমান সমান কিংবা কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছে ইকুয়েডর, যেটি একমাত্র আর্জেন্টিনার স্লো বিল্ড আপ এজন্য দায়ী। আর্জেন্টিনাকে বিগত 4 বছরে কখনোই এত স্লো ফুটবল খেলতে দেখিনি। আর্জেন্টিনা যে ম্যাচগুলো হেরেছে সেগুলো তো আর্জেন্টিনা তাদের যে ফাস্ট স্টাইলিশ আছে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে, স্কলানি প্রেস করে প্লে বিল্ড আপ করান সেটিই করেন, তবে আজকের ম্যাচে সেটির কমতি ছিল। সবকিছুর পরে এমিলিয়ানো মার্টিনেজকে ধন্যবাদ যে আর্জেন্টিনাকে তিনি জিতিয়ে সেমিফাইনালে নিয়ে গিয়েছেন, এবং ইকুয়েডর দলটিকে ধন্যবাদ দিতে হবে, তারা দারুণ ফাইট দিয়েছেন, লড়াই করেছেন, লড়াই করার মেন্টালিটি নিয়ে আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন দলের সাথে খেলতে নেমেছেন। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।